আছে না নাই? একজন অমুসলিম হিন্দু সে রোজা নাই, কিন্তু একজন মুসলমানের সামনে সিগারেট খাইতে গেলে চিন্তা করে যে ভাই আমি তো রোজা নাই, ঠিক আছে আমি হিন্দু, কিন্তু আপনি সিয়াম পালন করতেছেন, আপনার সামনে কেমনে সিগারেটটা খায়। একজন অমুসলিম রোজাদারের সামনে সিগারেট খাইতে গিয়ে কি হয়, চিন্তা করে, মানে নিজেকে কন্ট্রোল করে, চিন্তা করে যে একজন মুসলমান রোজাদার, আমি তার সামনে কেমনি সিগারেট খাই। একজন অমুসলিম রোজাদারকে নিয়ে চিন্তা করে। আর আমরা এমন মুসলমান হইয়া হোটেলে বসে খাবার খাইতেছি, বাড়িতে খাবার খাইতেছি, হেলাই খেলায় রমজানের রোজাগুলো চলে যায়, আপনি একটা রোজাও রাখতে পারলেন না। আপনি একদিনও আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় একটি রোজা আপনার পক্ষে রাখা সম্ভব হলো না। এমন মুসলমান 30-40 বছর বয়স হয়ে গেছে, ঠিক মতো সিয়াম প্রত্যেক বছরে ঠিকঠাক ভাবে আদায় করতে পারে না, রাখতে পারে না রোজা। রোজা তার কাছে বোঝা মনে হয়। নাম রমজান আলী, কিন্তু রোজা রাখে না, এরকম মুসলমান আছে না নাই? নামটা ভালো। 12টা মাসের মধ্যে রমজান আসলে এমনও মুসলমান আছে রমজান আসলে বিরক্ত বোধ করে, কবে যে শেষ হবে হুজুর, কয়টা রোজা গেল হুজুর, কয়টা গেল ভাই, রমজানে কয়দিন চলতেছে, মানে এমন ঠেলাঠেলি শুরু করে দেয় যে কেমনি দিনগুলো শেষ হয়। আর যারা ইমানদার নেককার খাঁটি মুমিন, ওদের কাছে কষ্ট লাগে, আরে এই তো রমজানের 10 দিন চলে গেল, এই যে 15 দিন চলে গেল, তারা আফসোস করে। আর আগামী রমজান পাবো কিনা, আল্লাহ দেবে কিনা, এই আফসোস তারা করে যে আল্লাহ আগামী রমজান পর্যন্ত বাঁচবো কিনা। আর যারা বেরোজাদা, এরা ঠেইলে ঠেইলে রমজানকে পার করে দিতে চায়। ওই জন্য তো আগে বললাম যে বড় শিকল দিয়া শয়তানকে আল্লাহ বন্দী রাখলেও আপনার মনের যে শয়তানি, আপনার চাল চলনে ওঠা বসাই যে শয়তানি, যে ধোঁকাবাজি, সেই সিটারি বাটপারি আপনার ভিতরে ঢুকে গেছে, এটাতে আল্লাহ শিকল দিয়ে বাঁধতে পারবেন না। এটা আপনাকে বন্ধ করতে হবে, নিজের নফসকে ওইভাবে আপনাকে কন্ট্রোল করতে হবে। কথা বোঝেন নাই? নিজের ভিতরটাকে ওইভাবে কন্ট্রোল করতে হবে। কিন্তু আমরা যদি নিজের নফসের শয়তানি বন্ধ না করতে পারি, নিজেকে কন্ট্রোল না করতে পারি ভাই, তাহলে যত বড়ই শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বন্দী করুক না কেন, আপনার আমার ভিতরে পরিবর্তন হবে না। কথা কি কষ্ট পাচ্ছেন? তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কি কি প্রস্তুতি নিব আমরা? বেশি করে ছোলা বুট কিনে রাখবো, হ্যাঁ, বেশি করে বাজার দ্রব্য কিনে রাখবো, মাছ গোস্ত কিনে ফ্রিজ ভরাবো, এটার নাম রমজানের প্রস্তুতি না। রমজানের প্রস্তুতি নিতে হবে আপনাকে আমাকে, সিদ্ধান্ত আজ থেকে নেওয়া।